কারণ যিনি অস্ত্র ব্যবহার করেন উনি জানে যে উনি অস্ত্র ব্যবহার করলেও অস্ত্র মামলার আসামি হবে, কিন্তু এমপি হওয়ার সম্ভাবনা কম। তো যারা এই জিনিসটা বুঝে না, তারা রাষ্ট্র ক্ষমতা চালাবের মতো বিজ্ঞতা কি তাদের থাকবে? 54 বছরের নির্বাচনের ইতিহাসে একটি নির্বাচনও সুষ্ঠু হয়নি সম্পূর্ণভাবে, কিছুটা পার্সেন্টেজ আমরা গ্রহণ করেছি। তাহলে আমরা কেন পিআর নতুন পদ্ধতি বলছি? প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, আনুপাতিক প্রতিনিধিত্ব। এটা খুব সোজা, এটা খুব সোজা। যারা নানা কথা বলছেন তাদের জন্য বলছি, এটা পুলিং এজেন্ট আগের মতো থাকবে, পুলিং সেন্টার আগের মতো থাকবে, প্রিসাইডিং অফিসার আগের মতো হবে, ইলেকশন কমিশন আগের মতো হবে। আগে একটি অঞ্চলভিত্তিক ব্যক্তিদেরকে ক্যান্ডিডেট হয়ে ভোট দিত, এইবার ব্যালটও একটা থাকবে যে দল ভিত্তিক বা জোট ভিত্তিক লোকেরা ভোট দিবে। সুবিধা কি? 1 নম্বর সুবিধা হচ্ছে কেন্দ্র দখলের জন্য অস্ত্রবাজি হবে না, কারণ যিনি অস্ত্র ব্যবহার করেন উনি জানে যে উনি অস্ত্র ব্যবহার করলেও অস্ত্র মামলার আসামি হবে, কিন্তু এমপি হওয়ার সম্ভাবনা কম। বেশি টাকা খরচ হবে না, কারণ সে জানে টাকা খরচ করে তার নিজের কোনো এখানে সুবিধা হচ্ছে না। জোর জবরদস্তি ভোটও নিয়ে আসবে না, কারণ সে তো হবে না। একটা ফেয়ার ইলেকশন হবে, এনভায়রনমেন্ট হবে, উচ্চমুখর হবে। তো যারা এবং সমস্ত ভোটের মূল্য হবে, আপনি 48% পাইছেন, এটাও যোগ হবে, আরেকজন 52% পাইছে, এটাও যোগ হবে। সারা দেশের মানুষ একটি দলকে কত লোকে চায় এটার বুঝেই সেই প্রপোর্শনে পার্লামেন্টে সংখ্যা নির্ধারণ হবে। এটা আপনারা বুঝছেন না বুঝেন নাই? বুঝছেন আপনারা? তো যারা এই জিনিসটা বুঝে না, তারা রাষ্ট্র ক্ষমতা চালাবের মতো বিজ্ঞতা কি তাদের থাকবে? এবং সেই কারণেই তো বাংলাদেশ 54 বছরে বারবার ধাক্কা খাইতেছে। তাহলে বাংলাদেশে কি আবার সেই আওয়ামী জাহিলিয়াতের দিকে আমরা যেতে চাই? যারা ফেয়ার নির্বাচনের জন্য সকলের পার্টিসিপেটরি এই পিআর সিস্টেমকে বাধাগ্রস্ত করছে, এরা মূলত সেই অতীতের কেন্দ্র দখল, ভোট জালিয়াতি, সেটারই পরিকল্পনা করছে বলে আমরা সন্দেহ করি। নির্বাচন যদি সুষ্ঠু না হয়, সঠিক না হয়, বাংলাদেশ এক মহা বিপর্যয়ের দিকে চলে যাবে। আন্দোলন আর আন্দোলন, হাসিনার বিরুদ্ধে এত আন্দোলন, এত সংগ্রাম করে আমরা একটা নতুন পরিস্থিতি তৈরি করেছি। আবার ভোট ডাকাতের নির্বাচন, সেই দিন যেদিন ভোট ডাকাতের নির্বাচন হবে, সেই দিন সেই মুহূর্ত থেকে আবার রাজপথে আন্দোলন হবে। তাহলে আপনারা কেন আন্দোলনের জন্য সেই পরিস্থিতি তৈরি করছেন? আওয়ামী লীগ যখন ছিল ভারতপন্থী জনগণের স্বার্থের বিরুদ্ধে একটি দল ছিল। আমরা তো এখন যারা আছি সকলেই এন্টি আওয়ামী লীগ। সুতরাং আসুন আমরা আলোচনা করি, পিআর নিয়ে আলোচনা করি। আপনি বুঝেন না বললে তো চলবে না। আমরা যারা বুঝি তো তাদেরটা কি হবে? আসেন আলোচনা করেন। যারা পিআর চাচ্ছেন না আসেন, আমরা যারা পিআর চাই আসেন। আসার পরে যেটা কল্যাণকর হয় সেটাই তো আমরা গ্রহণ করব দেশের জন্য। ঠিক আছে কিনা?